নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন চ্যানেল বাংলা ক্রিকেট অ্যানালাইসিস। আজকের যে ম্যাচ আছে সেই ম্যাচে হচ্ছে দিল্লি ক্যাপিটাল উমেন্স ভার্সেস গুজরাট জেন উমেন্স। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আগে দেখিনি দুটো টিমের প্লেইং 11 কারা কারা খেলছে। সরাসরি আজকের টিমে খেলছে গুজরাট জেন থেকে বেথ মুনি, সোফি ডিভাইন ওপেন করবে। বেথ মুনি হচ্ছে উইকেট কিপার ব্যাটার, সোফি ডিভাইন অলরাউন্ডার। ফার্স্ট ডাউন নামবে অনুষ্কা শর্মা, তারপরে নামবে অ্যাশলি গার্ডনার যে টিমের ক্যাপ্টেন। এরপরে জর্জিয়া বোরেম, এও অলরাউন্ডার। তারপরে আসবে আপনার ভারতী ফুলমালি, কনিকা আহুজা, কাশবি গৌতম, তানুজা কানওয়ার, রেণুকা সিং ঠাকুর, রাজেশ্বরী গায়কোয়াড়। আর দিল্লি ক্যাপিটাল থেকে শেফালি ভার্মা, লেজলি লি উইকেট কিপার, শেফালি ভার্মা অলরাউন্ডার ব্যাটসম্যান। ফার্স্ট ডাউন নামবে লরা উলবার্ট, তারপরে নামবে জেমিমা রোড্রিক যে হচ্ছে টিমের ক্যাপ্টেন। এরপরে আসবে মেরিজান ক্যাপ, তারপরে আসবে নিকি প্রসাদ, তারপরে আসবে সিনিলে হেনরি, তারপরে আসবে স্নেহা রানা, তারপরে আসবে মিনু মানি, তারপরে আসবে শ্রীচরণী, তারপরে আসবে নন্দিনী শর্মা। এই হচ্ছে দুটো টিমের প্লেইং 11। এবারে চলুন এই দুটো টিমের প্লেইং 11 তো আমরা দেখে নিলাম, কিন্তু আজকের কে কে বেস্ট পারফরমেন্স করতে পারে, কোন ব্যাটসম্যান বেশি রান করতে পারে এবং কোন উইকেট কিপার, কোন বোলার বেশি উইকেট নেওয়ার সম্ভাবনা, তাদের নিয়ে একটু আলোচনা করা যাক এবং ওদের যে এর আগে এরা কী কী পারফরমেন্স করেছে। চলুন এই সাইডে সরিয়ে দিই। তো আমরা শুরু করব লেজলি লি দিয়ে। লেজলি লি আজকের এর আগের অবশ্য পারফরমেন্সগুলো দেখে নিন। 67, 4, 46, 6, 11। আজকের লেজলি লি হচ্ছে একটা ভাইটাল প্লেয়ার, কারণ আজকের সবথেকে বেশি রান করার সম্ভাবনা হচ্ছে টিমের লেজলি লির। তো মোটামুটি টার্গেট করে ধরে নিতে পারেন 40+ রান দিয়ে যাবে আজকে। যদি 2 ওভার টিকে গেল তো 40+ রান মাস্ট পিক থাকবে লেজলি। ঠিক আছে, নেক্সট শেফালি ভার্মা। শেফালি ভার্মা উইকেট তো পাওয়ার কোনো আশা নেই, তবে রান একটা দিয়ে যেতে পারে। শেফালি ভার্মা আজকের টার্গেট যে কমসে কম শেফালি ভার্মা হচ্ছে 40+ রান দিয়ে যেতে পারে। তাই এদিক থেকে দুটো ব্যাটসম্যান পাচ্ছেন ভালো, যারা আছে রান করার সম্ভাবনা খুব বেশি, শেফালি ভার্মা, লেজলি লি, মানে দুটো ওপেনারই হচ্ছে জবরদস্ত খেলতে পারে। এরপরে চলে যাব লরিয়া উলভার্ট। লরিয়া উলভার্ট আজকের মনে হচ্ছে ফ্লপ হয়ে যাবে, 20 রানের মধ্যেই আউট হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি, রিস্ক নেওয়া যেতে পারে। আমাকে বললে আমি হচ্ছে আজকে লরিয়া উলভার্টকে রিস্ক নেব, টিমে রাখছি না। এরপরে চলে যাব জেমিমা রোড্রিক। জেমিমা রোড্রিক পারফরমেন্স দেখে নিন 21, 4, 51, 24, 16। তবে আজকের জেমিমা রোড্রিক পারফরমেন্স করে যেতে পারে ধরে নেন 30+ রান, 30+ রান দিয়ে যেতে পারে জেমিমা রোড্রিক। তাহলে আমরা এখান থেকে 3টে ব্যাটসম্যান পেলাম রান করার জন্য। এরপরে চলে যাব মেরিজান ক্যাপ। মেরিজান ক্যাপ রানের কোনো আশা নেই, কিন্তু 2+ উইকেট পাওয়ার সম্ভাবনা খুব বেশি, দুটো উইকেট তো দিয়েই যাবে, দুটোর বেশিও হতে পারে, তাই মেরিজান ক্যাপ টিমে থাকবে। ঠিক আছে, এদিক থেকে থাকলো কি লেজলি লি, শেফালি ভার্মা, জেমিমা রোড্রিক, মেরিজান ক্যাপ।
মেরিডিয়ান ক্যাপ কিসের জন্য? উইকেটের জন্য থাকছে। এরপরে আসবে কি নিকি প্রসাদ। নিকি প্রসাদ হচ্ছে আজকের ট্রাম্প প্লেয়ার। নিকি প্রসাদ ট্রাম্প প্লেয়ার, কারণ নিকি প্রসাদ হচ্ছে ধরে নেওয়া যেতে পারে 30+ রান দিয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। তাই আজকে যদি রান হিসেবে ধরা হয়, নিকি প্রসাদ হচ্ছে আজকের ট্রাম্প প্লেয়ার। ঠিক আছে, নিকি প্রসাদ ট্রাম্প প্লেয়ার, মাথায় রাখবেন। আচ্ছা, এরপরে চলে যাওয়া সিনেলা হেনরি। সিনেলা হেনরি এখানে ধরা যেতে পারে দুটোর বেশি উইকেট, 2+ উইকেটের জন্য, শুধু রানের জন্য নয়। সিনেলা হেনরি অলরাউন্ডার ঠিক কথা, কিন্তু রানের জন্য নয়, শুধুমাত্র উইকেটের জন্য নেওয়া যেতে পারে। ঠিক আছে, তাহলে উইকেটের জন্য আমাদের দুটো প্লেয়ার অলরেডি সিলেক্টেড হয়ে গেছে, এক হচ্ছে মেরিডিয়ান ক্যাপ আর দুই হচ্ছে সিনেলা হেনরি। তো এই দুজন মাস্ট পিক টিমে থাকছে। ঠিক আছে, এরপরে চলে যাব স্নেহা রানা। স্নেহা রানা, স্নেহা রানা ব্যাটিং আসবে না, বলিংয়ে তো কিছুই না, ব্যাটিং আসবে না সাধারণত। যদি ব্যাটিং আসে তাহলে কিন্তু কিছু রান করে দিয়ে যেতে পারে। স্নেহা রানা বেশি রিস্কি হয়ে যাবে, ওকে ড্রপ করাই যেতে পারে। যদি ওপরের টপ অর্ডারকে নিয়ে খেলি তাহলে স্নেহা রানাকে রাখার কোনো প্রয়োজন নেই। ঠিক আছে, এবার চলে মিনু মানি। মিনু মানিকে শুধুমাত্র 1+ উইকেটের জন্য রাখতে পারেন। মিনু মানি 1+ উইকেটের জন্যই শুধুমাত্র থাকতে পারে, বাকি আর কিছু না। এরপর চলে যাবে শ্রীচরণী। আজকের এই টিমের ভাইটাল বোলার সেটা হচ্ছে শ্রীচরণী। শ্রীচরণী কিন্তু 2+ উইকেট পাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই শ্রীচরণীকে টিমে রাখতে পারেন, দারুণ একটা প্লেয়ার। ঠিক আছে, এরপরে আসছে নন্দিনী শর্মা। নন্দিনী শর্মাকে 1+ উইকেট ছেড়েই চলুন, সবাইকে নিলে তাহলে বাদ দেবো কাকে? নন্দিনী শর্মাকে ছেড়েই দিলাম। তাহলে এই দিক থেকে আমরা কাকে নিলাম? শ্রীচরণী থাকছে। ঠিক আছে, এরপরে থাকছে হচ্ছে সিনেলা হেনরি থাকছে। ঠিক আছে, তারপরে থাকছে নিকি প্রসাদ ট্রাম্প প্লেয়ার, মেরিডিয়ান ক্যাপ। নিকি প্রসাদ, মেরিডিয়ান ক্যাপ। ঠিক আছে, এরপরে থাকছে হচ্ছে জেমিমা রোড্রিক, লেজলি, লরে উলবার্টকে নিয়ে নিই, শেফালি বর্মা। ঠিক আছে, এবারে চলে যাব আমরা সরাসরি অন্য টিমে। পরের টিম দেখে নিই, বেথ মুনি। আজকে বেথ মুনি 50+ রান করার সম্ভাবনা খুব বেশি। যদি বেথ মুনি 2 ওভার খেলে দেয় তাহলে 50+ রান দিয়ে যাবে, প্রয়োজনে ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন করতেই পারেন। ঠিক আছে, প্লাস উইকেট কিপিং করে পয়েন্ট দেবে। এরপরে আসবো কি সফি ডিভাইন। কোথায় গেল সফি ডিভাইন? সফি ডিভাইন হচ্ছে টিমের অলরাউন্ডার, তো ব্যাটিং তো দিয়ে যাবে কিছু রান, আর সঙ্গে দুটো উইকেট ধরে রাখতে পারেন, মানে 40+ রান প্লাস 2 উইকেট, মানে ক্যাপ্টেনশিপের জন্য একটা সলিড প্লেয়ার। ঠিক আছে, মাথায় রাখুন সফি ডিভাইন। এরপরে কে আসছে অনুষ্কা শর্মা। অনুষ্কা শর্মা আজকে ড্রপ করেই চলুন। অনুষ্কা শর্মাকে ড্রপ করেই দিন। ঠিক আছে, এরপরে আসছি অ্যাশলি গার্ডনারকে আজকের ব্যাটিংয়ে রান হয়তো নাও দিতে পারে, তবে উইকেট দুটো পাওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই অ্যাশলি গার্ডনার টিমে থাকছে। ঠিক আছে, তাই অবশ্যই একে রাখতে হবে অবশ্য টিমে। যদি সামান্য কিছু রান, 30 রান আর দুটো উইকেট দিয়ে যায় তাহলে কিন্তু বিরাট জায়গায়। আচ্ছা, এরপরে আসছে কি জর্জিয়া বোরহ্যাম আজকের ফ্লপ, না রান না উইকেট, দুদিক থেকেই ফ্লপ। তো এটাকে আমি ফ্লপ হিসেবেই ধরে রাখছি। যদি টিমে জায়গা হয় তাহলে শুধুমাত্র অলরাউন্ডার হিসেবে, মানে 10-20 রান আর যদি একটা উইকেট পায় সেই হিসেবে রাখা যেতে পারে, নাহলে আপাতত ফ্লপ।
আপাতত টিমে রাখছি না। এরপরে আসছে কি যে ভারতী ফুলমালি, কোথায় গেল ভারতী ফুলমালি, এই এরপরে আসছে ভারতী ফুলমালি। ভারতী ফুলমালি হচ্ছে এই টিমের ট্রাম্প প্লেয়ার। ভারতী ফুলমালি এই টিমের ট্রাম্প প্লেয়ার, কিন্তু বেথ মনি, সোফি ডিভাইন আর অ্যাশলি গার্ডনার খেলার পরে কিন্তু ভারতী ফুলমালির ব্যাটিং এসে যাবে। আর ভারতী ফুলমালির যদি ব্যাটিং এসে যায় তাহলে কিন্তু একটা ট্রাম্প প্লেয়ারের খেলা খেলে যেতে পারে, মাথায় রাখবেন। যদি জায়গা হয় তখন দেখা যাবে, আপাতত নিচ্ছি না। এরপরে কে আছে কণিকা আহুজা। কণিকা আহুজা কোথায় গেল কণিকা আহুজা। কণিকা আহুজা ছেড়েই দিন, কোনো বেকার কেন টিমে রেখেছে ভগবান জানে। কাশবি গৌতম 1 উইকেট অ্যাভারেজ, ছেড়ে দিন, দরকার নেই। এরপরে আসছে তনুজা কানভার। এটা কে আছে কাশবি গৌতম। কাশবি গৌতমে ওই 1 উইকেট বাদ দিয়ে চলুন। এরপরে আসছে তনুজা কানওয়ার। তনুজা কানওয়ারকে ছেড়েই দিন। আচ্ছা, এরপরে আসছে রেণুকা সিং ঠাকুর। রেণুকা সিং ঠাকুর ব্যাটিংয়ে তো কিছুই না, বাদ দিন, উইকেট রিস্ক নেওয়া যেতে পারে, রেণুকা সিং ঠাকুরকে ছেড়ে দিন। এরপরে কি আসছে রাজেশ্বরী গাইকোয়াড। রাজেশ্বরী গাইকোয়াড হচ্ছে আজকের এই টিমের 2 উইকেট নেওয়ার সম্ভাবনা খুব বেশি, তাই যদি বোলার হিসেবে রাখতে হয় কাউকে, রাজেশ্বরী গাইকোয়াড। এদিক থেকে শুধুমাত্র রাজেশ্বরী গাইকোয়াড আর ওদিক থেকে শুধুমাত্র সি চরণী, এই 2 বোলারকে আপনারা রাখতে পারেন, প্রয়োজনে অল্টারনেট করতে পারেন। এবার চলুন সরাসরি আমরা টিম বানিয়ে দেখে নিই একবার, ঠিক আছে? আমাদের টিম কীরকম হবে, প্রথমে আসছি এদিক থেকে লিজ লিলি, শেফালি ভার্মা, জেমিমা রোড্রিক, ম্যারিজান ক্যাপ, সেনেলা হেনরি, এই পর্যন্ত হচ্ছে টিম। আর ট্রাম্প প্লেয়ার বলেছি নিকি প্রসাদ। নিকি প্রসাদ ট্রাম্প প্লেয়ার, কিন্তু যদি টিমে জায়গা হয় তারপরে। এখানে চরণী, এদিক থেকে হচ্ছে গাইকোয়াড, 2 বোলার নিলাম। এখান থেকে বেথমনি, সফি ডিভাইন, অ্যাশলি গার্ডনার, ঠিক আছে? বেথমনি, সফি ডিভাইন, অ্যাশলি গার্ডনার, তাহলে জর্জিয়া বোরহ্যামের জন্য একটা জায়গা হয়ে যাচ্ছে। তো আমরা জর্জিয়া বোরহ্যামের সঙ্গেই যাব। এবার টিমটা দেখে নিন। টিম হচ্ছে এই 2 উইকেট কিপার আছে, বেথমনি, লেজলি লি, জেমিমা রোড্রিক, শেফালি ভার্মা, অ্যাশলি গার্ডনার, ম্যারিজান ক্যাপ, সফি ডিভাইন, জর্জিয়া বোরহ্যাম, সেনেলা হেনরি, এনচারিনি আর রাজেশ্বরী গাইকোয়াড। এবারে এই টিমের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন কে হচ্ছে, এই টিমে যদি ক্যাপ্টেন করি তাহলে হচ্ছে আমি সফি ডিভাইন আর অ্যাশলি গার্ডনার। এবারে এই যেরকম সফি ডিভাইন আর অ্যাশলি গার্ডনার, এই হচ্ছে যদি টিমের ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেন হয়, এই ক্যাপ্টেন ভাইস ক্যাপ্টেনকে আবার আপনারা রোটেট করবেন, মানে অ্যাশলি গার্ডনার ক্যাপ্টেন, সফি ডিভাইন ভাইস ক্যাপ্টেন। কিন্তু একটা জিনিস মাথায় রাখবেন, আজকের এই ক্যাপ্টেনশিপ কিন্তু বেথমনি খেলার খুব সম্ভাবনা বেশি, তাই একটা টিম এমন রাখবেন যেখানে বেথমনিকে ক্যাপ্টেন করে দেবেন আর সফি ডিভাইনকে ভাইস ক্যাপ্টেন। বেথমনি ক্যাপ্টেন, সফি ডিভাইন ভাইস ক্যাপ্টেন, এই টিমটাই আবার রোটেট করে দেবেন একটা টিমে, মানে ক্যাপ্টেন হচ্ছে সফি ডিভাইন, ভাইস ক্যাপ্টেন হবে বেথমনি। চলুন, গুড লাক। রিস্কি প্লেয়ার আছে অনেক, রিস্কি টিম আছে অনেক, ভালো ভালো প্লেয়ার অনেক বাদ আছে, আশা করি কিছু করে দেখানো যাবে আজকে। তো একটা লাইক শেয়ার অবশ্যই করবেন, কমেন্টস করে যাবেন, আর